বন্ধুরা, কল্পনা করুন একটি পুরনো প্রাসাদ যেখানে প্রতিটা দেয়ালে লুকিয়ে আছে অতীতের ভয়ঙ্কর রহস্য। মাঝরাতে শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় এমন কিছু ছায়া যাদের অস্তিত্ব থাকা অসম্ভব। কিন্তু যদিও সেই ছায়াগুলো শুধু ভূত না হয়ে অতীতের কোনো ভয়ঙ্কর সত্যি প্রতিদ্বন্দ্বী হয়, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি হান্টেড 3D গোস্ট অফ দ্য ফাস্ট, ইকুস অফ দ্য ফাস্ট, এমন একটি হরর থ্রিলার যেখানে প্রেম, প্রতিশোধ এবং অতিপ্রাকৃতিক শক্তি একসাথে মিশে তৈরি করেছে গা চমচমে এক অভিজ্ঞতা। তাহলে লাইট বন্ধ করে সাহস নিয়ে বসে পড়ুন, কারণ আজকে গল্প আপনাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর অন্ধকার জগতে। গল্পে শুরু হয় রাজস্থানের কাছে অবস্থিত এক রহস্যময় প্রাসাদ মানিকতাল মহল দিয়ে। বহু বছর ধরে এই প্রাসাদকে ঘিরে রয়েছে অদ্ভুত সব গুজব। কেউ বলে এখানে ভূত আছে, কেউ বলে অভিশাপ, আবার কেউ দাবি করে এই প্রাসাদের ভেতর ঢুকলে মানুষ আর আগের মতো ফিরে আসে না। এক রাতে প্রাসাদের কেয়ারটেকার আতঙ্কিত অবস্থায় পুলিশকে খবর দেয়, কারণ প্রাসাদের ভেতর পাওয়া গেছে এক ভয়ঙ্কর লাশ। এই ঘটনা নতুন কিছু নয়, আগেও এমন অনেক রহস্যময় মৃত্যু ঘটেছে এখানে, তাই এলাকার মানুষ অনেকেই আগে এই জায়গা এরিয়া চলতে শুরু করেছে। অন্যদিকে মুম্বাইতে পরিচিত চলচ্চিত্র পরিচালক দেবদত্ত চৌধুরীর জীবনের সবচেয়ে বড় ধাক্কা গেছে। তার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায়, কিন্তু ব্যক্তিগত জীবনে সে ভেঙে পড়েছে। সে যাকে ভালোবাসত সেই অভিনেত্রী সোনালী আসলে তাকে ব্যবহার করেছিল। দেব বুঝতে পারে তার ভালোবাসা ছিল এক প্রকৃতিক। ভাঙা মন নিয়ে দেব সবকিছু ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও থাকতে চায়। সেই সময় তার চোখে পড়ে মানিকতাল মহল। জায়গাটার প্রতি তার অদ্ভুত এক আকর্ষণ তৈরি হয়, যেন সে আগে কখনো এখানে এসেছে। কোনো ব্যাখ্যা ছাড়াই সে প্রাসাদটা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। প্রাসাদে পৌঁছানোর পথে এক অদ্ভুত সাধুর সঙ্গে দেখা হয় দেবের। সাধু তাকে সাবধান করে বলে এই জায়গায় সাবধানে থাকতে, কিন্তু কেন সেটা বলে না। মহলে পৌঁছে দেব লক্ষ্য করে জায়গাটাই খুব অদ্ভুত। পুরো প্রাসাদের বাম দিক ব্যবহার করা হয়, কিন্তু ডান দিকের অংশ প্রায় 150 বছর ধরে বন্ধ। কেউ জানে না কেন। সেখানে তার পরিচয় হয় ইতিহাসের শিক্ষক ইয়ামিনীর সঙ্গে। ইয়ামিনী বহুদিন ধরে এই প্রাসাদের ইতিহাস নিয়ে গবেষণা করছে, কিন্তু সেও এখানে ডান পাশের অংশ সম্পর্কে কোনো তথ্য খুঁজে পায়নি। প্রথম রাতে অদ্ভুত ঘটনা শুরু হয়। সন্ধ্যা নামতে বিদ্যুৎ চলে যায়, পুনের নেটওয়ার্ক উধাও হয়ে যায়, চারপাশে যেন এক অদৃশ্য ভয় নেমে আসে। হঠাৎ দেব শুনতে পায় এক মেয়ের কান্না, সাহায্যের আকুতি। এরপর সে দেখে যে 150 বছর ধরে বন্ধ থাকা ডান পাশের দরজাগুলো নিজেই খুলে গেছে। কৌতূহলী হয়ে সে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে দেখে জায়গাটা যেন সময়ের বাইরে আটকে আছে। সবকিছু নতুনের মতো সাজানো, যেন গতকালই কেউ ব্যবহার করেছে। এরপর সে দেখতে পায় এক ভয়ঙ্কর কঙ্কাল দৃশ্য ছায়া। ঠিক তখনই এক সুন্দরী তরুণী এসে তাকে লুকিয়ে ফেলে। মেয়েটির নাম সুনহরি। সে দেবকে বলে এখানে একটা ভয়ঙ্কর শয়তান আছে। শয়তানটি দেখতে পায় না, কিন্তু শব্দ শুনে শিকার ধরে। সুনহরি আরো বলে সে বহু বছর ধরে এখানে বন্দী। দেব কিছু বুঝে ওঠার আগেই সেই অদৃশ্য শক্তি এসে সুনহরিকে টেনে নিয়ে যায়। পরদিন দেব সবাইকে রাতের ঘটনার কথা বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তবে ইয়ামিনীর বিষয়টা গুরুত্ব দেয়। সে দেবকে একটি পুরনো ডায়েরির কথা জানায়। ডায়েরিটি লিখেছিলেন একজন ব্রিটিশ স্থপতি, যিনি প্রায় 100 বছরেরও বেশি আগে এই প্রাসাদে সংস্কার করতে এসেছিলেন। ডায়েরি থেকে জানা যায় একবার ডান পাশে অংশ জোর করে খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গে একজন মানুষ মুহূর্তের মধ্যেই বৃদ্ধ হয়ে মারা যায়। এরপর থেকে সবাই ওই অংশকে অভিশপ্ত বলে মনে করতে শুরু করে। এদিকে দেব আবার রাতে সুনহরির সঙ্গে দেখা করে। ধীরে ধীরে সে জানতে পারে সুনহরি সাধারণ কোনো মেয়ে নয়, সে 1870 সালের এক রাজকন্যা। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো প্রাসাদের ডান দিকের অংশ প্রতি রাতে 1870 সালে ফিরে যায়, অর্থাৎ সেখানে সময় এগোয়েন না। সুনহরি একই রাতে বারবার বেঁচে আছে 100 বছরের বেশি সময় ধরে। এই সত্য জানার পর দেব আরো গভীরভাবে রহস্যের অনুসন্ধান শুরু করে। কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারে তার সঙ্গেও এই প্রাসাদের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। সে এমন কিছু কবিতা ও ঘটনা কথা জানে যা তার জানার কথা নয়। মনে হতে থাকে যেন অতীতের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। এরপর শুরু হয় অতীতের গল্প। 1870 সালে মানিকতাল ছিল একটি সমৃদ্ধ রাজ্য। সেই রাজ্যের রাজকন্যা ছিল সুনহরি। সে ভালোবাসত প্রতিবেশী রাজ্যের যুবরাজ ভীষ্ম প্রতাপ সিংহকে। দুজনের বিয়ের কথাও ঠিক হয়েছিল, কিন্তু রাজ্যের মন্ত্রী বিক্রাট সিংহ নিজেও সুনহরিকে চাইতো। সুনহরি তাকে ঘৃণা করত। বিক্রাটের মা ছিল এক ভয়ঙ্কর কালো জাদুকরী। ছেলের অপমানের প্রতিশোধ নিতে সে কালো জাদুর সাহায্য নেয়। চক্রান্ত করে সুনহরির বাবাকে হত্যা করা হয়। এরপর বিক্রাট ক্ষমতা দখল করে নেয়। সে সুনহরিকে বন্দী করে রাখে। অন্যদিকে ভীষ্ম প্রতাপকে এমন এক পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যেখানে তাকে নিজের রাজ্য আর নিজের ভালোবাসার মধ্যে একটি বেছে নিতে হয়। সে শেষ পর্যন্ত সুনহরিকে বাঁচাতে আসতে পারেনি। সুনহরি মনে করে ভীষ্ম তাকে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সত্যি ছিল আরো জটিল। এদিকে বিক্রাট জোর করে সুনহরিকে নিজের করতে চায়, কিন্তু সুনহরি আত্মসম্মান বিসর্জন দেয় না। চতুরতার সঙ্গে সে বিষ ব্যবহার করে বিক্রাটকে হত্যা করে। মৃত্যুর আগে বিক্রাটের চোখের উপরে ফেলা হয়। ঠিক তখনই বিক্রাটের মা ভয়ঙ্কর এক অভিশাপ দেয়। সে ঘোষণা করে বিক্রাটের আত্মা কখনো শান্তি পাবে না, আর সুনহরি মুক্তি পাবে না। এরপর কালো জাদুর মাধ্যমে বিক্রাটের আত্মা এক
অমর শয়তানে পরিণত হয়। সে সুনহরিকে সময়ের এক ফাঁদে আটকে ফেলে। সেই থেকে প্রতিটা রাত একইভাবে পুনরাবৃত্তি হতে থাকে। বর্তমান ফিরে এসে দেব জানতে পারে সে আসলে ভীষ্ম প্রতাপের পুনর্জন্ম। তাই এই প্রাসাদ তাকে ডেকেছে, তাই সুনহরি তাকে চিনেছিল এবং তাই এই অভিশাপ ভাঙার দায়িত্ব তার। কিন্তু যখন সুনহরি জানতে পারে দেবী ভীষ্মের পুনর্জন্ম, তখন সে প্রচন্ড আঘাত পায়, কারণ তার বিশ্বাস ভীষ্ম এক সময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। দেব তাকে বোঝানোর চেষ্টা করে সে আগের মানুষটি নয়, সে এসেছে ভুল শুধরে দিতে। ধীরে ধীরে সুনহরি তাকে ক্ষমা করে। এরপর তারা জানতে পারে বিক্রাটের শক্তি 4টি অভিশপ্ত প্রাণীর মধ্যে লুকানো আছে। ওগুলো ধ্বংস না করলে বিক্রাট মারা সম্ভব না। শুরু হয় শেষ যুদ্ধ। দেব ইয়ামিন তার সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করে একে একে সেই 4টি শক্তিকে ধ্বংস করতে। প্রতিটা ধাপে বিক্রাট তাদের থামানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত 3টি শক্তি ধ্বংস হয়, শুধু একটি বাকি থাকে। চূড়ান্ত লড়াই শুরু হয়। প্রাসাদ ভেঙে পড়তে থাকে, সময় ভেঙে যেতে শুরু করে, অতীত আর বর্তমান একসঙ্গে মিশে যায়। অবশেষে দেব শেষ শক্তিটিও ধ্বংস করতে সক্ষম হয়। বিক্রাটের 100 বছরের অভিশাপ শেষ হয়ে যায়, তার আত্মা ধ্বংস হয়ে যায়। প্রাসাদের ওপর থেকে কালো জাদুর প্রভাব সরে যায়, সময়ের চক্র ভেঙে যায়। সুনহরি অবশেষে মুক্তি পায়, কিন্তু মুক্তির মূল্য ছিল অনেক বড়। সময় স্বাভাবিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অতীতের জগৎ মুছে যেতে শুরু করে। সুনহরি আর দেব বুঝতে পারে তারা একসঙ্গে থাকতে পারবে না। বিদায়ের মুহূর্তে তারা একে অপরকে শেষবারের মতো ভালোবাসার কথা জানা। সুনহরি দেবকে বাঁচিয়ে দেয় আর নিজের সময়ের স্রোতে হারিয়ে যায়। পরে ইতিহাসের বইয়ে সুনহরি সত্যিকারের কাহিনী লেখা হয়। মানিকতাল মহলের রহস্য সবার সামনে আসে, আর দেব যে 100 বছরের পুরনো এক ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছিল, অবশেষে শান্তি খুঁজে পায়। এভাবেই শেষ হয় হান্টেড 3D গোস্ট অফ দ্য পাস্ট, একটি গল্প যেখানে হররের চেয়ে বড় ছিল ভালোবাসা আর সময়ের চেয়ে শক্তিশালী ছিল মুক্তির আকাঙ্ক্ষা।